আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জাহান্নাম কি চিরস্থায়ী? যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে এইভাবে চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে? কখনোই আর জাহান্নাম শেষ হবে না? আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আল্লাহ যেহেতু রহমান রাহিম, অসীম দয়ালু, পরম করুণাময়, যার দয়ার সাগর, সাগর বললেও ভুল হবে, আরহামুর রাহিমিন, যিনি হচ্ছেন সকল দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, যার দয়ার কোনো তুলনা হয় না, কিন্তু রহমান রহিম সত্তা, তিনি এইভাবে মানুষকে চিরকাল এত কঠিন শাস্তি আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে দিতে থাকবেন। যারা দুনিয়াতে অপরাধ করেছিল, পাপ কাজ করেছিল, এই দুনিয়াতে তারা কতদিনই আর ছিল এখানে? তো এখানে যে তারা অপরাধ করেছে, পাপ কাজ করেছে, সেই জন্য তাদেরকে চিরকাল জাহান্নামের মধ্যে আল্লাহ শাস্তি দিতে থাকবেন? এই প্রশ্নটা আমাদের মনে স্বাভাবিকভাবেই আসে। কিন্তু আমরা দেখতে পাই যে কোরআনের মধ্যে জাহান্নামের ব্যাপারে বারবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, কখনোই সেখান থেকে বের হতে পারবে না, এইভাবেও বলা হয়েছে। যেভাবে জান্নাতের ব্যাপারে বলা হয়েছে যে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে সেখানেও তারা চিরকাল থাকবে। তো তাহলে বিষয়টা আসলে কিরকম? আল্লাহ এত রহমান রহিম, এইভাবে চিরকাল তিনি জাহান্নামের মধ্যে মানুষকে শাস্তি দিবেন, এত কঠিন শাস্তি, এটা কিভাবে? এখানে প্রথম যে বিষয়টা আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি সেটা হলো, আমরা মানুষদের ক্ষেত্রেও দেখি, যখন কোনো মানুষ একটা প্রতিশ্রুতি দেয় বা একটা ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন সেই ওয়াদা বা প্রতিশ্রুতিকে পূরণ করা নৈতিকতার দিক থেকে জরুরি এবং নৈতিকভাবে এটা তার জন্য আবশ্যকীয় যে সে তার প্রতিশ্রুতি পূরণ করবে, যে ওয়াদাটা করেছে সেটা অবশ্যই তাকে পূরণ করতে হবে। কিন্তু কেউ যদি একটা শাস্তির হুঁশিয়ারি দেয়, সতর্কবাণী দেয়, তারপর এটা পূরণ না করে, তাহলে এটাকে দোষারোপ করা যাবে না এটার জন্য তাকে, বরং এটা অনেক সময় তার বদান্যতা, উদারতা হিসেবে দেখা হবে, যে তার দয়া হিসেবে দেখা হবে। যেমন উদাহরণস্বরূপ, একটা ছেলেকে আপনি বললেন যে তুমি যদি এই পড়াটা শোনাতে পারো তাহলে তোমাকে আমি 10টা চকলেট দেব, আর যদি পড়াটা শোনাতে না পারো তাহলে তোমাকে 10টা বেত্রাঘাত করব। এখন সে যদি পড়াটা শোনায়, তাহলে নৈতিক দিক থেকে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার জন্য আবশ্যকীয় হচ্ছে যে আপনি তাকে 10টা চকলেট দিতে হবে, আপনার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। কিন্তু যদি সে পড়া শোনাতে না পারে, তাহলে যে আপনি তাকে সতর্কবাণী করেছিলেন, শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাকে 10টা বেত্রাঘাত করবেন, সেটা আপনি যদি না করেন তাহলে আপনাকে এখানে কোনো দোষারোপ করা যাবে না। অথবা যদি আপনি শাস্তিটা কম দেন, ধরেন 5টা বেত্রাঘাত করলেন, তাহলেও আপনাকে দোষারোপ করা যাবে না, বরং এটা আপনার বদান্যতা হিসেবে, আপনার উদারতা হিসেবে, আপনার দয়া মায়া হিসেবে দেখা হবে, আপনার চরিত্রের একটা গুণ হিসেবে দেখা হবে। তো এই দিক থেকে যদি আমরা সাধারণ জ্ঞান বুদ্ধি থেকে এই বিষয়টা বুঝি, তাহলে এটা অনুমান করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, সেটা তিনি যদি এই চিরকাল বলেছেন, সেটা যদি চিরকাল নাও করেন, তাহলে সেটার জন্য আল্লাহকে দোষারোপ করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক আছে যে দুনিয়াতে যে মানুষদের হক নষ্ট করেছে, যারা জুলুম করেছে, তাদের প্রাপ্য, তাদের যে শাস্তি প্রাপ্য, সেটা অবশ্যই আল্লাহ তাদেরকে দিবেন। আল্লাহর সাথে যে বিষয়টা সম্পর্কিত, সেটার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষের হক যারা নষ্ট করেছে তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু সেটা চিরকাল আল্লাহ যদি নাও দেন, সেটা নাও হতে পারে, কারণ এটা হচ্ছে আল্লাহর হুঁশিয়ারি। আল্লাহ শাস্তির সতর্কবাণী দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। এখন কোরআনে কি এই বিষয়ে কোনো ইঙ্গিত করা হয়েছে? আমরা কোরআনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সূরা হুদের একটা আয়াতের মধ্যে এই বিষয়টা কিন্তু দেখা যায় যে আল্লাহ এই বিষয়টার প্রতি আসলে ইঙ্গিত করেছে, যেটা আমি বললাম। সূরা হুদের 106 নম্বর এবং 107 নম্বর এবং 108 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টা আলোচনা করেছেন, যেখানে আল্লাহ বলেছেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু
ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। যারা দুর্ভাগ্য বা যারা হতভাগা তারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, সেখানে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তারা সেখানে চিরকাল থাকবে। যতদিন ওই জগতের, পরকালের জগতের আসমান জমিন যতদিন থাকবে ততদিন তারা ওখানে চিরকাল থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, এরপর আল্লাহ বলছেন যে কিন্তু যদি আপনার প্রভু ভিন্ন কিছু চান তাহলে ভিন্ন কিছুও হতে পারে। তারপর আল্লাহ কি বলছেন যে ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার প্রভু যা চান তা করেই ছাড়েন। মানে এখানে আল্লাহ একটা ব্যতিক্রম করে দিলেন যে যদি আপনার প্রভু ভিন্ন কিছু চান তাহলে সম্ভাবনা তৈরি হয়ে গেল যে ভিন্ন কিছু হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু আল্লাহ তারপরে বলেছেন যে হতে পারে, এই বিষয়টা বেশি সম্ভাব্য, কারণ ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার প্রভু যা চান তা করেই ছাড়েন, তিনি করতে পারেন, এটা বোঝা যাচ্ছে। জাহান্নামের ব্যাপারে এটা বলেছেন আল্লাহ। তারপরে জান্নাতের কথা যখন এসেছে তখন 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতের মধ্যে যাবে, তারাও সেখানে চিরকাল থাকবে যতদিন ওই জগতের আসমান জমিন থাকবে। তবে আপনার প্রভু যদি ভিন্ন কিছু চান, মানে জান্নাতে যে চিরস্থায়ী থাকাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হওয়াটা বোঝানো হচ্ছে যে এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। ইল্লা মা শাআ রাব্বুক, এখানেও কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গেল যে জান্নাত চিরস্থায়ী হতে পারে বা নাও হতে পারে, কিন্তু তারপরে আল্লাহ এটা পরিষ্কার করে দিয়েছেন যে জান্নাত কোনোদিন শেষ হবে না। আতাআন গায়রা মাজদুদ, এটা এমন এক দান যেটা কখনোই শেষ হবে না। কিন্তু জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার প্রভু যা ইচ্ছা তা করেই ছাড়েন, মানে এটা করতে পারেন, জাহান্নাম এক সময় শেষ হয়ে যেতে পারে। এই কথাটা এই আয়াত থেকে একেবারে, মানে এখান থেকে এই আশার বাণীটা পাওয়া যাচ্ছে যে জাহান্নাম একদিন শেষ হয়ে যেতে পারে। আর বাকি থাকলো জাহান্নাম তো হচ্ছে আল্লাহর একটা শাস্তির হুঁশিয়ারি। এটা আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়ের কারণে আল্লাহ যদি কাউকে শাস্তি নাও দিতে চান তাহলে নাও দিতে পারেন, এবং মানুষের সাথে সম্পর্কিত বিষয়ের কারণে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু সেটা চিরকাল নাও হতে পারে। এবং আল্লাহ এক সময় জাহান্নামকে শেষ করে দিতে পারেন, মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এখন আসি যে এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরগণ কি বলেছেন। প্রথমে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এই উক্তিগুলো দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে লাউ লাবিসা আহলুন নারি ফিন নারি আদাদা রামলি আজিল লাকানা লাহুম ইয়াউমুন ইয়াখরুজুনা ফিহি, যদি জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে আজিল নামক মরুভূমির যে বালুকণা রয়েছে সেই বালুকণার সংখ্যায় এত দীর্ঘ সময় যদি থাকে তবুও তাদের একদিন এমন আসবে যেদিন তারা বের হয়ে আসতে পারবে। এরপর এই যে সূরা হুদের এই 107 নম্বর আয়াতের মধ্যে যেখানে বলা হয়েছে যে ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ ইল্লা মা শাআ রাব্বুক, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইস্তাসনাল্লাহ, আল্লাহ এখানে এটা ব্যতিক্রম করে দিয়েছেন। ইয়ামুরু নারা আন তাকুলাহুম, আল্লাহ জাহান্নামকে নির্দেশ দিবেন যে জাহান্নাম তাদেরকে খেয়ে ফেলবে, জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদেরকে জাহান্নাম খেয়ে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে লা ইয়াতিয়ান্না আলা জাহান্নামা জামানুন তাখফিকু আবওয়াবুহা লাইসা ফিহা আহাদুন ওয়া যালিকা বা'দা মা ইয়ালবাসুনা ফিহা আহকাবা, জাহান্নামে এমন এক সময় আসবে যখন জাহান্নামের দরজাগুলো ফাঁকা পড়ে থাকবে, সেখানে কেউ আর থাকবে না। আর এটা হলো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে দীর্ঘকাল থাকার পরে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাযিহিল আয়াতু তা'তি আলাল কুরআনি কুল্লিহি হাইথু কানা ফিল কুরআনি খালিদিনা ফিহা তা'তি আলাইহি, এই আয়াত যেখানে জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ ভিন্ন কিছু চাইলে করতে পারেন এবং আল্লাহ যা চান তা করেই ছাড়েন, এই আয়াতটা
পুরো কোরআনের উপর প্রয়োগ হবে। যেখানেই কোরআনে জাহান্নামের ব্যাপারে এসেছে যে তারা সেখানে চিরকাল থাকবে, সেই জায়গায় এই আয়াতটার কথাটা প্রয়োগ হবে। অর্থাৎ আল্লাহ চাইলে ভিন্ন কিছু করতে পারেন। হযরত আবু মিজলাজ তাবেঈ রহিমাহুল্লাহ তিনি বলেন যে হুয়া জাযাউহু ফাইন শা আল্লাহু তাজাওয়াজা আন আযাবিহি, যে জাহান্নাম হলো আল্লাহর শাস্তি, আল্লাহ চাইলে তার শাস্তিটা নাও দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। এই সবগুলো উক্তি তাফসিরে তাবারির মধ্যে রয়েছে। এই সূরা হুদের 107 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে তাবারির মধ্যে এই সবগুলো উক্তি উদ্ধৃত করা হয়েছে। তাই বোঝা গেল যে জাহান্নামের শাস্তি আল্লাহ যে কোনো সময় চাইলে শেষ করে দিতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এটা আল্লাহ করতে পারেন, এই সম্ভাবনাটা আছে। কারণ এটা হলো আল্লাহর শাস্তি, এবং আল্লাহর শাস্তি যদি আল্লাহ না দেন অথবা কম দেন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নাই, এবং এটা জরুরি নয় যে আল্লাহ এটা করেই যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।